স্টপ স্টপ স্টপ। শোনো বাবা, আমি তোমাদের থেকে বয়সে অনেক বড়। তোমরা নিজেদের মধ্যে এভাবে ঝগড়া কেন করতে চলেছো? স্যার, আপনি এতে নাক গলাবেন না। প্রফেসর বলে আমাকে সবকিছু দেখতে হয়, তাই তো আমি জিজ্ঞাসা করছি তোমরা ঝগড়া কেন করছো? এই দুজনে ঝগড়া করে বিচার করবে কে শক্তিশালী। আরে বাপরে, এ তো অবস্থা খারাপ দেখছি। এবার সবাই শোনো, বেদ ধরা হয়েছিল আমি যদি ওকে হারাই তাহলে আমার শর্ত পুরো করবে। আমি জিতে গেছি, এবার আমার শর্ত আমি পুরো করতে চলেছি। আমি কি চাই জানো? আশা করছিলে? তার জন্য এখনো টাইম আছে। এই, কাল কলেজে কি ড্রেস পরে আসবে? তোমরা জানো সেটা? বলছি শাড়ি পরে এটা আবার কেমন বেশভূষা? ভালোই লাগছে, খারাপ লাগছে না খুব একটা। তবে ওর যা অবস্থা হচ্ছে সেটা ওই কি জানে। কলেজে এসেছে সেজে গুজে মেয়ে, দেখো ওর নাকি সবাই, আরে দেখো ওর নাকি সবাই। কলেজে এসেছে সেজে গুজে মেয়ে, দেখো ওর নাকি সবাই, আরে দেখো ওর নাকি সবাই। লাগছে যে বোকা শাড়ি পরে, সে আনা বড় শাড়ি পরে। চোখে চোখে রাখো একে, দেখো যেন পালায় না। কলেজে এসেছে সেজে গুজে মেয়ে, দেখো ওর নাকি সবাই, আরে দেখো ওর নাকি সবাই।
পড়ালেখায় এ যে শুধু পায় গোল্লা, সবার পেছনে এ করে শুধু হল্লা। দেখে মনে হয় যেন রসগোল্লা, কলেজে করে শুধু সবার সাথে হল্লা। তোর মতো কত আমি দেখেছি রে, নিজের ফাঁদে নিজেই পড়েছে যে রে। হরে রামা রামা রামা, হরে রাম রাম রে, হরে রামা রামা রামা। শিক্ষা দিতে এলেন ইনি, চোখে চোখে রাখো একে, দেখো যেন পালায় না। কলেজে এসেছে সে যে গুজে মেয়ে, দেখো ওর নাকি সবাই। আরে দেখো ওর নাকি সবাই। দেখো ও লাগছে যে বোকা শাড়ি পরে, সে আনা বড় শাড়ি পরে। চোখে চোখে রাখো একে, দেখো যেন পালায় না। কলেজে এসেছে সে যে গুজে মেয়ে, দেখো ওর নাকি সবাই। দেখো রে দেখো ওর নাকি সবাই। দেখো দেখো কলেজে এসেছে সে যে গুজে মেয়ে, দেখো ওর নাকি সবাই। দেখো দেখো আরে দেখো ওর নাকি সবাই। কি রে মুখ কেন বন্ধ করছিস? কত খরচা করেছি আমি, পাগল কোথাকার। কেন ভাঙলি রে? কেন ভাঙলি? এই জিজ্ঞেস কর না। কেন ভাঙলি রে? এই মাথায় কিছু নেই নাকি? এ কি জাপানিজ ভাষায় বলছে? কোনো মেয়েকে এভাবে দেখলে আমি কি তোদের মজা দেখব? শোন, আজ থেকে এই অভ্যেসটা ছেড়ে দে। 2 লাখ টাকায় গাড়ি নিয়ে 20 লাখ টাকা খরচা করে ভেতরে মেয়েদের স্নান করা দেখার প্ল্যান করেছি আমরা, আর তুই 2 মিনিটে চুরমার করে দিলি। হ্যাঁ রাস্কাল। এই ছেড়ে দে। নন্দিনী, নন্দিনী, রাজা আমাদের ছেলেদের মারছে। কি? তুই নিজেকে কি ভাবিস বলতো? সবাইকে ধরে এইভাবে মারছিস? কিছু না নন্দিনী, বাথরুমে স্নান করে মেয়েদের আমরা দেখছিলাম, বাস। যদি এরা মেয়েদের দেখছে তাহলে তোকেও সাইডে দাঁড়িয়ে দেখা উচিত, তাই না? ঠিক তো? সেটা না করে ওদের ভুল শোধরাতে গেছিস। তুই কি নিজেকে হিরো ভাবিস? হ্যাঁ, নিজেদের সম্মান বাঁচানো মেয়েরা জানে না নাকি? ওদের কি সম্মানের চিন্তা নেই? এই শিয়ানাগিরি আমাদের কাছে দেখাতে আসিস না। কি বললে? শেয়ানাগিরি করছি? আচ্ছা, তোমার মা বাবা তোমাকে জন্ম দিয়েছে না কোথা থেকে নিয়ে এসেছে? আহা, আমায় জন্ম দিয়ে বাক্সে করে নদীতে ভাসিয়ে দিয়েছে, আর এরা নদী থেকে এনে পালন পোষণ করে বড় করেছে। মনে তো এরকমই হচ্ছে। হ্যাঁ? শোন, তোকেই দেখছিল এরা। কি বলি? আমাকে? তোর হয়তো এসব ফালতু ছেলেদের সাথে ঘুরতে ভালো লাগে, কিন্তু আমার একটা কথা শোন, আমার সাথে যেসব মেয়েরা থাকে তাদের যদি কেউ অপমান করে তাদের এই অবস্থায় আমি করে দিই। এই, এটা কি সত্যি? না নন্দিনী, খুব বোর হচ্ছিলাম, তাই গাড়িতে রাখা টিভি চালু করেছি বাথরুমের মেয়েদের দেখার জন্য। হঠাৎ করে দেখি সেখানে তুমি। তোমার সুন্দরতা এমন হারিয়ে গেছি যে টিভি অফ করতেই ভুলে গেছি। নিজেদের লোকেদের সবাই সামলায়, আর তোমরা আমার সাথে? চল এখান থেকে। ড্যাডি, একটা গুড নিউজ আছে। স্যার, আপনি তো এমন ভাবে দেখছেন যেন কোনো অঘটন ঘটে গেছে। আরে রাধা কোনো খারাপ খবর আনেনি, খুশির খবর নিয়ে এসছে। ঠিক বলছি না? তুমি বাংলায় বলতে পারো না? আপনার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়েছে, বাংলা মিডিয়ামে পড়েনি স্যার। ঠিক আছে, ওসব কথা রাখো। তুমি আমার জন্য খুশির খবর নিয়ে এসেছো। যারা আমাকে অ্যারেস্ট করেছিল তাদের সরকারের পতন হয়েছে। কোনো সরকারের পতন হয়নি বাবা। তোমায় যে এসিপি অ্যারেস্ট করেছিল তার মেয়েকে
আমি আর আমার কলেজের ফ্রেন্ড রাজা দুজনে মিলে অপমান করেছি। কে সেই মেয়ে? হে ভগবান, তুমি এত বোকা বোকা কথা বলো না ড্যাডি। কোটি কোটি টাকার মালিক, ভালোভাবে কথাও বলতে পারো না। তার আর কি করা যাবে বাবু, ছোটবেলা থেকে তো আর আমি ভাতের ফ্যান খেয়ে বড় হইনি, মোসাম্বির রস খেয়ে বড় হয়েছি। তাই নাকি? হ্যাঁ, আমরা দুজনে গলির দোকানে মুসম্বির রস খেতাম। এই, এখন আমি একজন গণ্যমান্য ব্যক্তি, এসব পুরনো কথা তুই কেন বলছিস? হ্যাঁ, তারপর? তারপর বাবা রাজা নন্দিনীর অপমান করেছে, এইবার বুঝলে তো? ড্যাডি, এই রাজার জন্য আমরা বাড়িতে একটা পার্টি দিই। পার্টি? হ্যাঁ, দিয়ে দেবো। ও ড্যাডি, স্যার, রাধা যেভাবে ওই ছেলেটাকে পাঠিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছে, আমার মনে হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি দাদু হয়ে যাবেন। হ্যালো, হ্যালো, কে? আই লাভ ইউ। আ? হ্যালো, আই লাভ ইউ। আই হ্যাঁ? লাভ ইউ। হ্যাঁ? আই লাভ ইউ। হ্যাঁ? কে আপনি? হ্যালো, 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 কে আপনি? আরে এত তাড়াতাড়ি আমায় ভুলে গেলে তুমি? না না, আপনাকে কি করে ভুলি? আমি ঘুমোতে পারছি না, খেতে পারছি না, প্লিজ দয়া করে বলুন না। আপনার ভালো চাই, আপনার শুভচিন্তক, বুঝে নিন। ফাটা রেকর্ডের মতো একই কথা কেন বলছেন? আপনার জন্য খেতে পাচ্ছি না, শুতে পাচ্ছি না, বলুন না আপনি কে? আপনার শুভচিন্তক বললাম না? হ্যালো, হ্যালো, বলুন না। হ্যাঁ, জানি, আমার অতীব শুভচিন্তক, আমার জন্য ভাবে, চিন্তা করে। প্লিজ বলুন না আপনি কে, প্লিজ। এখনো চিনতে পারোনি? দেখুন, এবার আমার মাথা খারাপ হয়ে যাবে, ফোন করেও পরে লাভ হবে না। প্লিজ বলুন না। হ্যাঁ, আমি কাঁদছি আর আপনি হাসছেন। হ্যালো, ইজ ইট 415566? লাইন কাট করো, হ্যালো? বাইরে থেকে ফোন আসছে। হ্যালো, 415566, বুঝতে পেরেছি। হ্যালো, এক্সচেঞ্জ। Yes? ম্যাডাম, 415566 এর অ্যাড্রেসটা একটু বলুন। একটু ধরুন। হ্যাঁ, 66 নাম্বার 6, পার্ক স্ট্রিট, ক্রিস্টাল পার্ক অ্যাভিনিউ, কলকাতা। দমদম। রাজা, তুমি ডাকলে? ব্যাপারটা কি বলতো, কোনো জায়গায় যাচ্ছিস? ও কিছু না, ওই আমাদের রবি আছে না? ও রবি, রবি। কি হয়েছে ওর? ও শরীর খারাপ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে কি ওকে দেখে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, যা। হ্যাঁ যাচ্ছি। হ্যালো, মিস্টার রাজা আছেন? আমি তো এখানেই। রাজা তো আমি, তুমি কি অন্য কাউকে ফোন করছিলে? সারা রাত ঘুমোতে দাওনি, ফোনটা তুমিই করছিলে নাকি? হ্যালো, কেন ফোন করেছিলে? হ্যালো, কেন ফোন করলে? আসলে কি মা, হ্যাঁ, মামি? মা, এক্ষুনি বলছি কেন করেছি ফোন। আই লাভ ইউ। আরে শান্তি, তুমি এখানেই আছো? রাধা তোমায় কখন থেকে খুঁজছে। তাই নাকি?
চলো চল। কি চাই? আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। কোন প্রশ্নের? ওই যে তুমি ফোন কেন করেছিলে? তুমি তোমার ফোনকে গিয়ে জিজ্ঞাসা করো। জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ফোন বলল তোমায় জিজ্ঞেস করতে। হ্যালো, হুম, আমি বলেই যাচ্ছি আর তুমি কিছু বলছো না। কেন বকছো? আমি কি তোমার দিদির মতো তোমাকে ভয় পাই? এইসব বলে আমাকে ভয় দেখিও না। ওহো, তোমার ধৈর্যের ব্যাপারে আমি জানি না বুঝি। সামনে না থাকলে ফোনে বকবক করতে থাকো, আর সামনে আসলে আমি বুঝে গেছি। রাজা, এই নন্দিনী যে কত হিম্মত তুমি জানো না? যদি আমি চাই না, তাহলে এখানে নয়, তোমার বাড়িতে এসে তোমার দিদির আরে বেডরুমে। কি হচ্ছে কি? না না, ভুল বুঝো না। তুমি জিজ্ঞাসা করছিলে না আমি কি বলছিলাম, সেখানে এসে বলে দেবো। এই, তুমি তো বরফের মতো ঠান্ডা হয়ে গেছো। দিদির নাম শুনতে তুমি ঠান্ডা হয়ে গেলে। আরে ভয় পেও না, ভয় পেও না। হ্যাঁ, আমি তো মজা করছিলাম। এবার আমি চলি। আই লাভ ইউ। আহ, হ্যালো, কেমন আছো রাজা? আরে রে, মরে গেছি। আসছে আসছে আসছে। ওঠো ওঠো ওঠো, এইদিকে এইদিকে এসো, এদিকে এসো। কি? তোমায় দেখে আরে, নেবে। লুকো লুকো, আরে, এসো আরে এসো কোথায় এসো নিয়ে এসো। যাচ্ছ আমায়? লুকো লুকো। আমি কত পড়াশোনা করি। আরে রে, এখনো দেখা যাচ্ছে। আরে লুকো। ওপরে এসো, করছো কি ওপরে এসো। তুমি আমায়? এখানে লুকো, এটার মধ্যে। কি হচ্ছে? আরে লুকো লুকো। একটু বলো না লুকো। কি হচ্ছে? আরে আরে রে, এই তো আমার কি মেরেই ফেলবে। হচ্ছেটা কি? ধরা পড়লে মুশকিল হয়ে যাবে। তুমিও শুয়ে পড়ো, না? শুয়ে পড়ো। তাড়াতাড়ি। রাজা, হ্যাঁ বাবা দুধ গরম করে নিয়ে এসেছি, খেয়ে না। খাবো না। কেন খাবে না? রোজ তো আমি খাওয়াই, আজ কেন খাবে না? খেয়ে নাও। ঘুম পাচ্ছে মাসি। এ কি কথা রাজা, এত তাড়াতাড়ি আবার তুমি কবে ঘুমাও? কি হলো? মাথা ব্যথা। মাথায় ব্যথা তো কোমরে হাত দিয়েছো কেন? হ্যাঁ, এখানে এখানে এখানে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি ওষুধ দিয়ে আসছি। না 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 না, ঠিক আছে, চলে গেছে, হয়ে গেছে, সেরে গেছে, ঠিক সেরে আছে, গেছে। হ্যাঁ তাহলে এবার দুধ খেয়ে নাও। না মাসি, তুমি যাও না। আবার কি হলো? আরে আমার জন্য নিয়ে এসছো কি? এটা কে? এটা তো মেয়ের গলা। কি হয়েছে তোমার? আমি 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 হ্যাঁ আমি। কি হলো আমার? ওই আসলে মাথা ব্যথাটা হচ্ছিল না, ওটা হ্যাঁ, ওটা ঠিক যায়নি আছে। পুরোটা। তারপর? ওটা মাথা থেকে নেমে গলায় ওরে চলে বাবা, এসেছে। আমি এখনই ওষুধ নিয়ে আসছি। আমি ভিক্স নিয়ে আসছি। হ্যাঁ, তুমি চুপ করে শুয়ে থাকো। আবার কি হলো রাজা? বলো। কি হয়েছে বাবা? কি হয়েছে? এই, তুই দেখছি আমাকে পাগল করেই ছাড়বি। এই নে এই নে এই নে। ও, কখন থেকে জ্বালাতন করছিস? ওগো এসো কাছে আরো যে তুমি, আরো কাছে যে তুমি, তুমি এলে মন দিলে এই হৃদয়ে ভরে। ওগো প্রিয় তুমি এসো আরো কাছে, ওগো প্রিয় তুমি এসো আরো কাছে, তুমি এলে মন দিলে শুধু তোমার ছবি দেখি। ওগো এসো কাছে আরো যে তুমি, ওগো এসো কাছে আরো যে তুমি।
জালো স্বপ্ন যে আর সত্যি যে হলো প্রেমের প্রদীপ এবার জালো তুমি যে শুধু প্রিয়া যে আমার যেও না দূরে ও গো সাথী তুমি যে মোর সব প্রিয় যে আমার জীবন দূরে ও গো সাথী তুমি যে আমার হৃদয় তুমি যে সেই স্বপ্ন তুমি আমার স্বপ্ন সুন্দরী ওগো প্রিয় তুমি এসো আরো কাছে ওগো প্রিয় তুমি এসো আরো কাছে তুমি এলে মন দিলে এই হৃদয়ে ভরে ওগো প্রিয় তুমি এসো আরো কাছে ওগো এসো কাছে আরো যে তুমি জীবনে মরণে চাই যে তোমাকে তুমি যেন হও চিরদিনে জীবনে শুধু চাই আমি তোমাকে তুমি সাথী চিরদিনে সাথী গো আমার থাকবো পাশে পাশে দু চোখ ভরে দেখবো তোমায় সাথী গো আমার থাকো আমার পাশে দেখবো আমি দু চোখ ভরে আমি যে শুধু তোমার তুমি যে শুধুই আমার তুমি যে আমার থাকবে চিরদিন ওগো এসো কাছে আরো যে তুমি ওগো এসো কাছে আরো যে তুমি তুমি এলে মন নিলে তাই তোমার ছবি দেখি ওগো এসো কাছে আরো যে তুমি ওগো প্রিয় তুমি এসো আরো কাছে একদম ঠিক বলেছিস হ্যাঁ একদম এই নন্দিনী দাঁড়া। আরে আরে শোন না। এই কি হয়েছে? দিদি দিদি ও কি করছো কি? কি হচ্ছে? চলে আয় 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 না। হাই। দিদি এই আমার সাথে পড়ে। ওর নাম নন্দিনী। জানে? তুমি কি করে জানলে? রোজ তোর জন্য যে মেয়েটি বারবার বাড়িতে ফোন করে, তোর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত যেই মেয়েটি, সব সময় তোর মঙ্গল চায় যেই মেয়েটি, তাকে আমি কি করে চিনি তাই ভাবছিস তো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমার শত্রুর মেয়ে হওয়া সত্ত্বেও আমার ভাইকে তুমি ভালোবাসো, সেই জন্যে আমি তোমাকে আমার ভাই বউর হিসাবে মেনে নিচ্ছি। কিন্তু তোমার মা কি আমাদের এই শত্রুতাকে ভুলে আমার ভাইকে নিজের জামাই হিসাবে মেনে নেবে? আমি মানিয়ে নেবো। সাপোজ যদি না মানে তো? আমি এখন নাবালিক নই, এটা আমি কলেজ সার্টিফিকেট দেখে প্রুফ করে দেব। সাবাস, একদম তৈরি আছো দেখছি। কিন্তু তুমি যদি এইভাবে পালিয়ে বিয়ে করো তবে তোমার বাবা মার বদনাম হবে। তখন কি হবে? আমারও কি বদনাম হবে? হবেই তো। যেমন মা তেমনই মেয়ে, এইসব কথাই তোমার মাকে লোকেরা শোনাবে। তোমার মেয়ে কোনো ছেলের সাথে পালিয়ে গেছে তাই বলে থুথু করবে, সহ্য হবে তো?
না, আই কান্ট টলারেট। নন্দিনী, আমি বিয়ে করব নন্দিনী। না। এই রাজা, তুই চুপচাপ বস। এই মেয়েটি তোকে ভালোবাসে আর তুই ওকে ভালোবাসিস, সেই জন্যে এইভাবে নিজের দিদিকেই তুই এইভাবে ভুলে যাবি রাজা? নন্দিনী, দেখো নন্দিনী, আমরা দুজন কখনোই কেউ কাউকে ছেড়ে যাব না, যতই কষ্ট হোক। তুমি যাই ভাবো, কিন্তু আমি এটাই মনে করি, আমরা দুজন মৃত্যুর পরও কেউ কাউকে ছেড়ে যাব না। রাজা, হ্যাঁ নন্দিনী, যতই কষ্ট হোক, বাধা আসুক, আমি তোমার সাথেই বাঁচবো আর তোমার সাথেই মরবো। আমার উপর তোমার ভরসা আছে তো নন্দিনী? হ্যাঁ।